ঘাটাল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দীর্ঘদিনের কাউন্সিলর স্বর্গীয় কানাইলাল চৌধুরী মহাশয়ের স্ত্রী মনসা চৌধুরী তার মৃতদেহ দাহ করার জন্য কলা গাছের ভেলা করে নদীতে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, আর কিছু মানুষ পিছনে সাঁতার কেটে যাচ্ছে তাকে দাহ করার জন্য। একজন চেয়ারম্যানের স্ত্রী যদি দাহ না করতে পারে, একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ না করা যায়, এটা আমাদের কাছে খুব লজ্জার বিষয়। এই ঘাটালের চেয়ারম্যান অপদার্থ, অযোগ্য, কাটমানিখোর, ঘুষখোর, লুট করার জন্য চেয়ারম্যান হয়েছে, ঘাটাল পৌরসভাকে সিন্ডিকেট বানিয়েছে। আমরা দেখেছি যে ২ নম্বর চাতালের কাছে যে ইলেকট্রিক চুল্লি আজও কমপ্লিট হলো না। একজন চেয়ারম্যানের স্ত্রীকে যদি দাহ করতে না পারে, যদি জলে ভাসিয়ে কলা গাছের ভেলায় করে নিয়ে যেতে হয়, তাহলে সাধারণ মানুষ কতটা কষ্ট যন্ত্রণা আছে। তাহলে ঘাটাল পৌরসভায় কিসের উন্নয়ন? ঘাটাল পৌরসভার চেয়ারম্যান কি কাজ করছে? অপদার্থ, অযোগ্য, শুধু লুট করছে। এ সরকার তোলাবাজি সিন্ডিকেটে ভরে উঠেছে। মাস্টার প্ল্যানের নাম করে কোটি কোটি টাকা লুট করছে, উন্নয়নের নাম করে কোনো কোটি কোটি টাকা লুট করছে। আমরা চাই এই ধরনের পরিষেবা যেন সঠিকভাবে হয়। বন্যা এসেছে, বন্যার যেন সব রকম ব্যবস্থা করা হয়, তাতে দাহ করাই হোক, চিকিৎসায় হোক বা খাদ্য পানীয় জল যাই হোক না কেন, অবিলম্বে যেন ব্যবস্থা করা হয়। মনসা চৌধুরী বলে এক ভদ্রমহিলার মৃতদেহ নিয়ে কিছু কিছু কথাবার্তা কেউ কেউ বাঁকা চোখে বলবার চেষ্টা করেছেন, বক্রোক্তি করবার চেষ্টা করছেন। এটার কোনো মানে আছে বলে আমার মনে হয় না। কেন না, যে ৯ নম্বর ওয়ার্ডে ভদ্রমহিলা বয়সজনিত কারণে স্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে, তো তার স্বামী বা অন্যেরা, তার আত্মীয় স্বজন, ওখানে নৌকো দেয়া আছে। যতটুকু জল আছে সেই ততটুকু জলের জন্যই নৌকো দেয়া আছে। সেই নৌকোতে করে তারা গেছেন, আর ওখানকার স্বাভাবিক রেওয়াজ অনুযায়ী, রীতি অনুযায়ী কলার ভেলা বা বাঁশের ভাড়াতে করে মৃতদেহটা যেখানে শ্মশান চুল্লি সেখানে নিয়ে যাওয়া হয়। এটা কোনো ভাসিয়েও দেওয়া হয়নি, ওরা সেইভাবেই কলার ভালাতে করে নিয়ে গেছে, দিয়ে ওপাশে গিয়ে শ্মশান চুল্লিতে ওর দাহ করা হচ্ছে এবং খুব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ওই ওয়ার্ডের সবাই মিলে থেকে মৃতদেহ দাহ করেছেন। এটাকে নিয়ে যারা যারা অন্যভাবে কথা বলতে চাচ্ছেন, তাদের কি উদ্দেশ্য সেটা বোঝা বড় মুশকিল। এটা আবার নৌকোটা যাদের নামে দেয়া আছে তাদের বাড়িরই গৃহবধূ মারা গেছেন, উনি বয়স্ক মহিলা। তাই আমার মনে হয় এগুলো নিয়ে পাড়া মাথায় করা খুব একটা সমুচিত কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।